বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে ইয়েমেনে পাঠালেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ইয়েমেনে চলে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কয়েকদিনের মধ্যে 200-300 মানুষ মুসলমান হয়ে গেল। 200-300 মানুষ কালিমা পড়ে ইসলাম কবুল করে নিলেন। কিন্তু এই দৃশ্য দেখে কাফের মুশরিকদের মাথা খারাপ হয়ে গেল। কাফের মুশরিকগুলো মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিল। মেয়েদের বোরকা জিলবাব খুলে ফেলে টেনে টেনে, পুরুষদেরকে মারধর করে জামা কাপড় খুলে ফেলে অত্যাচার শুরু করে দিল। তখন সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে মদিনায় চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালিমার দাওয়াত দেওয়া শুরু করলাম। কয়েকদিনের মধ্যে 200-300 লোক তো মুসলমান হয়ে গেল, কিন্তু কাফের মুশরিকেরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। মুসলমান মেয়েদের উপরে অকাত্য নির্যাতন চালাচ্ছে এবং পুরুষদের উপরও নির্যাতন শুরু করে দিয়েছে। তখন আল্লাহ নবী লিখলেন চিঠিতে উত্তরে যে তোমরা মদিনায় চলে আসো। তখন এই সাহাবীরা 200-300 লোক মদিনায় চলে আসলেন। আল্লাহ নবী এদেরকে কিছু খুতবা দিলেন, এদেরকে ভাষণ দিয়ে বললেন, মদিনা থেকে 8-10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, মরুভূমি, তোমরা সেখানে তাবু করো, সেখানে বসবাস করো। তোমাদেরকে ইমাম দেব, মুয়াজ্জিম দেব, তোমাদেরকে দিন শিখাবে, ইলম শিখাবে। তবে তোমাদের কোনো সমস্যা হলে আমার কাছে আসবে, আমাকে জানাবে। তখন এই সাহাবাগুলো ইয়ামানের লোকেরা সেই 8 থেকে 10 কিলোমিটার দূরে মসজিদে নববী থেকে সেখানে বসবাস শুরু করে দিলেন। ইয়েমেন থেকে টাকা আসে, অর্থ আসে, এগুলো দিয়ে বাজার করে খায়। কিন্তু কয়েকদিন পরে ইয়েমেন থেকে টাকা আসা বন্ধ হয়ে গেল, খাবার দাবার নাই, বিপদের মধ্যে পড়ে গেল। তখন তারা চিন্তা করলো, রসুল তো বলেছে যদি কোনো বিপদ হয়, সমস্যা হয়, আল্লাহ রসুলকে বলার জন্যে। তখন সবাই পরামর্শ করে আব্দুল্লাহ নামের এক যুবককে আল্লাহ নবীর কাছে পাঠালেন। তখন আব্দুল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসলেন। তখন ইশরাকের সময়, ফজরের নামাজের পর আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইশরাকের নামাজ পড়তেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ বাইরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছেন। আব্দুল্লাহ তো আরবিয়ান লোক, আরবি ভাষা বোঝে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুনতেছেন, আল্লাহ নবী আয়াত পড়তেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা আসমান থেকে পৃথিবীর সমস্ত জানদার প্রাণীকে রিজিক দিয়ে থাকেন। আব্দুল্লাহ যখন আরবিয়ান লোক, আরবি ভাষা বুঝে, যখন এই কথা শুনলেন তখন তার ভিতরে বিশ্বাস হলো, ইয়াকিন হলো, সে তো একজন মুসলমান। আসমান থেকে আল্লাহ যদি রিজিক দিয়ে থাকে তাহলে নবীজির কাছে কেন রিজিক চাইব? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সমস্ত জানদার প্রাণীকে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দেন, তাহলে আল্লাহর কাছেই চাই। আল্লাহ নবীর সাথে দেখাই করলেন না, কথাই বললেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, গিয়ে তাঁবুতে গেলেন, গিয়ে বললেন, আবশিরু আতাকুমুল গাউসু, সুসংবাদ গ্রহণ করো, খাদ্য আসতেছে, অপেক্ষা করো। তাঁবুর লোকেরা সবাই খুশি হয়ে গেল, আনন্দিত হলো। আব্দুল্লাহ নবীর কাছে গেল, সুসংবাদ আনলো, খাদ্য আসবে, আমরা খাদ্য খাবো। কিন্তু বেলা 10টা বাজে, এখনো খাদ্য আসে না। দুপুর হলো, খাদ্য আসে না। 2টা বেজে গেল, এখনো খাদ্য আসে না। 3টা বাজে, এখনো খাদ্য আসে না। মাগরিবের সময় হয়ে গেল, খাদ্য আসে না। এশার সময় হলো, এখনো খাদ্য আসে না। সবাই বলে, আব্দুল্লাহ তুমি তো বলেছো খাদ্য আসবে, কিন্তু খাদ্য কোথায়? আব্দুল্লাহ বলে, টেনশন নাই, আল্লাহর কসম করে বলি খাদ্য আসবে, অপেক্ষা করো, অবশ্যই খাদ্য আসবে। আব্দুল্লাহর ইয়াকিন ছিল মজবুত, সে তো একজন মুসলমান, অবশ্যই খাদ্য আসবে। আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি রিজিকের মালিক হন, আপনি যদি রাজ্জাক হন, তাহলে তাড়াতাড়ি রিজিক দিয়া দেন। আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছি, আর তারপর লোকেরা বলে তুমি তো বললা খাদ্য আসবে, কোনো খাদ্য আসে না কেন? আব্দুল্লাহ চিন্তিত হয়ে গেল। রাত 10টা বাজে, বড় বড় 2জন লোক মাথার মধ্যে 2টা বড় বড় পাতিল নিয়ে, খাদ্য ভর্তি নিয়ে তাঁবুর মধ্যে উপস্থিত হয়ে গেছে। রাজুলান ইয়াহমিলানি ফাওকাহুমা কাসআতান, 2জন বিশাল দেহের অধিকারী 2জন মানুষ মাথার মধ্যে বড় বড় 2টা পাতিলা নিয়ে তাঁবুতে প্রবেশ করলেন, কিছু গরম গোশত এবং গরম রুটি নিয়ে। আর বললেন, আইনে রইসুকুম, তোমাদের নেতারা কোথায়, আসো। সবাই আসলেন, তোমাদের জন্য খাদ্য এসে গেছে। সবাই খাদ্যের জন্য পাগল হয়ে গেল, কেন সবাই তো ক্ষুধার্ত। খাদ্য বন্টন শুরু হলো। এই ফাঁকে দিয়ে এই 2জন লোক কোথায় চলে গেল, উধাও হয়ে গেল। এদের সাথে কথা বলার সুযোগ পর্যন্ত হলো না, এই 2জন লোক চলে গেল। সবাই খাদ্য খেলো, আল্লাহর শুকর আদায় করলো, আলহামদুলিল্লাহ কত সুস্বাদু খাবার খেলাম, কোনোদিন এমন সুস্বাদু খাবার আর খাই নাই। খাবারগুলো খাওয়ার পরে কিছু খাবার বেশি আছে, তো সবাই চিন্তা করলো যেহেতু খাবার কিছু বেশি আছে, এই খাবারগুলো আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সকালে পৌঁছে দেব। আব্দুল্লাহ সহ সকালবেলা 5-6 জন লোক আল্লাহ নবীর কাছে খাবারগুলো নিয়ে আসলেন। এসে বলে, বিশ্বনবী সালাম দিলেন।
সবাই বললেন সালামুন আলাইকুম মিন বানি আশআরি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বনি আশআরি গোত্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। মা রাআইনা কত্তু তুআমান আকসারা ওয়া আতিয়াবা মা আরসালতা বিহি, ওগো নবীজি আপনি গতকাল যে খাবার পাঠিয়েছেন এই রকম সুস্বাদু খাবার জীবনে কোনোদিন আমরা খাবো দূরের কথা, জীবনে কোনোদিন এমন সুস্বাদু খাবার দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এমন সুস্বাদু খাবার দেখবো দূরের কথা, কোনোদিন খাইও নাই দেখিও নাই। আল্লাহ নবী বললেন কে খাদ্য পাঠাইছে? আরসালতু তুআমান ইলাইকুম, আমি তো তোমাদের জন্য কোনো খাদ্য পাঠাইনি। তখন আল্লাহ সাহাবীরা বললেন ওগো নবীজি গতকাল আব্দুল্লাহকে আপনার কাছে আসে নাই? বলে না, আব্দুল্লাহ নামের কেউ তো আসে নাই। বলে আব্দুল্লাহ তুমি কি গতকাল আমার কাছে এসেছো? আব্দুল্লাহ বলে হ্যাঁ এসেছি। আল্লাহ নবী বললেন না আমি তো দেখি নাই। বলে আল্লাহ নবী এসেছিলাম, খাদ্যের সংকট দেখা দিয়েছে, সবাই আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমি এসেছিলাম। আমি এসে যখন বাইরে দাঁড়ালাম দেখি আপনি ইশরাকের নামাজ পড়তেছেন আর নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীর সমস্ত জানদার প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। ও নবী, আল্লাহ যদি রিজিক দেয় তাহলে আপনার কাছে কেন চাইব? ও নবী, আমার কাছে ইয়াকিন হলো, আমি আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে গিয়া চাই। চলে গেলাম আল্লাহর কাছে চাইলাম। আল্লাহ নবী তখন বললেন যালিকা শাইউন রাযাকাকুমুল্লাহু ফিস সামা, আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহর ইমানের বদৌলতে আল্লাহ তাআলা আসমান থেকে রান্না করা খাবার তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনি গায়বী সাহায্য পেতে চান তাহলে আল্লাহর কাছে চান। আজকে তো আল্লাহর কাছে চায় না, বাবার কাছে চায়। এই কথা বলেন ঠিক কি না? মাজারে গিয়ে বলে সন্তান লাগবে বাবা, মাজারে গিয়া বলে বাবা বিদেশের ভিসা লাগবে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত উন্নতি লাগবে, মাজারে গিয়া বলে অসুখ বিসুখ সারে না বাবা, সারাইয়া দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আল মাইয়িতু ফি কবরিহি কাল গরীক মিনাল বাহর, একজন কবরবাসী এমনই নিরুপায়, একজন সাঁতার না জানা মানুষ যেমন সমুদ্রের মধ্যে পড়ে গেলে যেমন নিরুপায় হয়ে যায়, নিজের জান বাঁচানোর জন্য টেনশন হয়ে পড়ে, একটা কবরবাসীও তেমন নিরুপায়, নিজের জান বাঁচানোর জন্য সে তো টেনশনে আছে, সে তোমাকে কি উপকার করবে? অথচ তুমি আল্লাহর কাছে না চায়া তার কাছে চাও। মাজারওয়ালা তো নিজের জানের জবাবে নিজে দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। সব কিছুর মালিক একমাত্র আল্লাহর, কেউ নয়। আল্লাহর কাছে যাবেন, তাহাজ্জুদের মুসল্লায় গভীর রাতে কান্না করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে বলবেন মালিক তুমি ছাড়া কেউ নাই, দেওয়ার মতো কেউ পারে না, একমাত্র সব কিছুর মালিক তুমি। শেষ রাত্রে আল্লাহ ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক, আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইতলা আল ফজর। আল্লাহ বলে গোলাম কার টাকা লাগবে, পয়সা লাগবে, ধন লাগবে, দৌলত লাগবে, রিজিক লাগবে? কে আছো তোমরা অসুস্থ, কে আছো তোমরা অপরাধী, আমার কাছে চাও, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। সন্তান কার লাগবে, আমার কাছে চাও। টাকা লাগবে, আমার কাছে চাও। অসুস্থ আছো, আমার কাছে চাও। আল্লাহ বলেন আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইতলা আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ এমনিভাবে ডাকতে থাকেন। অথচ যেই আল্লাহ বান্দাকে ক্ষমা করবার জন্য ডাকে, সন্তান দেওয়ার জন্য ডাকে, টাকা পয়সা দেওয়ার জন্য ডাকে, অসুখ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ নিজে ডাকেন, ওই আল্লাহর কাছে আমরা চাই নাই। ঠিক কি না? যেই কবরওয়ালা নিজের জান বাঁচাতে পারে না সেই কবরওয়ালার কাছে গিয়ে চাই। আমাদের মতো হতভাগা কেউ নাই, আমাদের মতো দুর্ভাগা কেউ নাই। এই জন্য বলি দুনিয়ার কারো কাছে নয়, আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সব প্রয়োজনগুলো মিটাইয়া দেবে। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম আদায় করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।